সুপ্রিয় দাখিল 2027 বর্ষের শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই অনেক ভালো আছো। তো আজকে তোমাদের সাথে আমি আকাইদ ও ফিকহ একটি ফাইনাল সাজেশন নিয়ে আলোচনা করব A to Z। অর্থাৎ আমার মূল কথা হচ্ছে যে আজকের এই ভিডিওটি যে স্টুডেন্ট ভালো করে দেখবে, সে যদি এর আগে এই আকাইদ ও ফিকহ বইটা নাও পড়ে থাকে, তার ইনশাল্লাহ ধারণা হয়ে যাবে। কারণটা হচ্ছে আমি আজকে A to Z বুঝাবো কিভাবে কি পড়তে হবে, কোনগুলো পড়লে তুমি পরীক্ষায় কমন পাবে। ঠিক আছে? তো আশাবাদী যারা ভিডিওটা দেখা শুরু করেছো, তোমরা যদি মনোযোগ সহকারে আমার এই ভিডিওটা দেখো এবং আমি যা বলবো সেই অনুযায়ী যদি তুমি পড়ো, ইনশাল্লাহ পরীক্ষার একটা সেরা প্রস্তুতি তোমার হবে। তুমি কিন্তু টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষায় দুই জায়গাতেই এখান থেকে কমন পাবা। ঠিক আছে? তো আমি বলবো, যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, অবশ্যই আমাদের চ্যানেলটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আরেকটা বিষয় হচ্ছে, তোমরা অনেকে হয়তো ইতিমধ্যে জানো, আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু ইতিমধ্যে একটি সাজেশন বের করেছে একদম সকল সাবজেক্টের। অর্থাৎ তোমাদের যে টোটাল 13টা সাবজেক্টের পরীক্ষা হবে, তোমরা যারা এই সাজেশনটি নিতে চাচ্ছ, ইনশাল্লাহ সকল সাবজেক্টেই তোমরা সর্বাধিক কমন পাবে। যারা 2026-2025 সালে পরীক্ষা দিয়েছিল, তারাও আমাদের কাছ থেকে এই সাজেশনটি সংগ্রহ করেছিল। তারাও কিন্তু পরীক্ষায় আলহামদুলিল্লাহ 80-90% কমন পেয়েছে। তো আমরা আশাবাদী, তোমরা যারা 2027 সালে পরীক্ষা দিতে চাচ্ছ, আমাদের এই সাজেশনটি যদি তোমরা সংগ্রহ করো, ইনশাল্লাহ অবশ্যই এখান থেকে তোমরা সর্বাধিক কমন পাবে। তো যদি নিতে চাও, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। শুভেচ্ছা মূল্য মাত্র 210 টাকা নিচ্ছি। তোমাদেরকে সাজেশনটি PDF আকারে দেওয়া হবে। তো দেখো, আমি এখন তোমাদেরকে বিস্তারিত বলবো কোন কোন বিষয়গুলো তোমাদেরকে পড়তে হবে, যেগুলো পড়লে তোমরা পরীক্ষায় 100% ইনশাল্লাহ কমন পাবে এভাবে যদি পড়ো। তো দেখো, ফার্স্ট তোমাদের যে আকাইদ ও ফিকহ পরীক্ষাটা হবে, এই পরীক্ষাটা কিন্তু টোটাল 100 নাম্বারের একটা পরীক্ষা হয়। টোটাল 100 নাম্বারের পরীক্ষা হয় হচ্ছে আকাইদ ও ফিকহ। এখন এই বিষয়টা যদি কোনো স্টুডেন্ট বুঝে পড়তে পারে, সে যদি ক্লাসের একদম লাস্টের বেঞ্চের স্টুডেন্টও হয়ে থাকে, অর্থাৎ সে তেমন বুঝে না বা সারা বছর সে প্রতিষ্ঠানে যায় না, ঠিক আছে, সেও যদি আজকে আমি যে সাজেশনটা দিব তোমাদেরকে, এভাবে যদি সে পড়ে ইনশাল্লাহ পরীক্ষার আগ পর্যন্ত, সে তো অবশ্যই A+ পাবে, পেতেই হবে তাকে। তো এখন দেখো, তোমাদেরকে ফার্স্ট আমি ধারণা দিই তোমাদের পরীক্ষাতে কি কি থাকবে, তাহলে তোমরা বুঝতে পারবা। যেমন আমরা 100 নাম্বার যে তোমাদের পরীক্ষাতে থাকবে, তো 100 নাম্বারটাকে কয়টি ভাগে ভাগ করা হয়েছে? টোটাল ক, খ, গ, ঘ, উম, চ, 1 2 3 4 5 6, তোমার 100 নাম্বারকে টোটাল 6টি ভাগে ভাগ করা হয়েছে। তো ভাগগুলো যদি আমরা দেখি, দেখো, একটা থাকবে হচ্ছে ক বিভাগ, এখানে থাকবে হচ্ছে MCQ। এর ফুল মিনিং কি? ফুল মিনিং হচ্ছে মাল্টিপল চয়েস কোয়েশ্চন বা বহু নির্বাচনী বা নৈবিত্তিক, যাই বলো না কেন। এই MCQ থাকবে হচ্ছে তোমাদের পরীক্ষাতে থাকবে হচ্ছে 40 নাম্বার। 100-র মধ্যে 40 নাম্বার তুমি পাচ্ছ হচ্ছে MCQ এ। তারপরে দেখো, খ নাম্বারে থাকবে হচ্ছে, খ বিভাগে থাকবে আকাইদ। অর্থাৎ তোমাদের পরীক্ষাতে কথাগুলো খুব ভালো করে বোঝার চেষ্টা করবা, ইনশাল্লাহ পরীক্ষায় ভালো হবে। মানে আকাইদ অংশ থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যদি তুমি একটা আনসার করতে পারো, অর্থাৎ 2টা দেওয়া থাকবে, তোমাকে একটা আনসার করলেই হচ্ছে তুমি 10 নাম্বার পাবে। তারপরে দেখো, গ বিভাগে থাকবে ফিকহ অংশ থেকে। ফিকহ অংশ থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 3টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে তোমাকে 2টা আনসার করতে হবে। তো 2টা আনসার করলে তুমি 2টার জন্য পাবে হচ্ছে 20 নাম্বার। তারপরে দেখো, ঘ বিভাগ আখলাক। আখলাক অংশ থেকে তোমাদের পরীক্ষাতে টোটাল 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে যদি তুমি একটি আনসার করতে পারো, সেক্ষেত্রে তুমি পাচ্ছ হচ্ছে 10 নাম্বার। তারপরে দেখো, উম বিভাগ উসুলুল ফিকহ। এখানে তোমাদের পরীক্ষাতে টোটাল 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটি আনসার করতে হবে, সেক্ষেত্রে তুমি নাম্বার পাবে হচ্ছে 10 নাম্বার। আচ্ছা, তারপরে দেখো, সর্বশেষ তোমাদের পরীক্ষাতে চ বিভাগে থাকবে হচ্ছে ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস। এখান থেকে তোমাদের পরীক্ষাতে 2টা প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে একটি আনসার করতে হবে, এখানে পাচ্ছ হচ্ছে 10 নাম্বার। তার মানে নাম্বার কত হচ্ছে? MCQ হচ্ছে 40, আকাইদ হচ্ছে 10 60, ফিক অংশে হচ্ছে 20 হচ্ছে 70, আকলাক অংশ হচ্ছে 10 হচ্ছে 80, উসুলুল ফিকহ হচ্ছে 10 হচ্ছে 90, এবং সর্বশেষ চ বিভাগ, এখানে পাচ্ছ হচ্ছে 10। টোটাল কিন্তু মার্ক হচ্ছে 100 নাম্বার। ঠিক আছে? এখন তুমি এই 100 নাম্বার কিভাবে পেতে পারো, সেটা নিয়ে আমি এখন তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? এগুলো যদি পড়ো, ইনশাল্লাহ কমন থাকবে। তো সকলের কাছে তো এই বইটা আছে, ঠিক আছে, যে আকাইদ ও ফিকহ দাখিল নবম দশম শ্রেণী, এই বইটা তো সকলের কাছে আছে। এই কথা তো কেউ বলতে পারবে না যে আমি গাইড কিনি নাই। যেহেতু বইটা আছে, আশাবাদী সকলেই বইটা তোমাদের সামনে নিয়ে বসবা। তো এই বইটা খোলার পর দেখবা হচ্ছে, এখানে যে সূচিপত্র দেখো, যা বলবো সেগুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে এখন থেকে পড়ে, ইনশাল্লাহ সে পরীক্ষাতে A+ পাবেই পাবে। তো এখানে দেখো, ফার্স্ট আমি যে বিষয়টা তোমাদেরকে বলবো, তো দেখো, তোমরা যদি যে ক বিভাগ, MCQ তো পুরোপুরি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক পড়তেই হবে, আর MCQর জন্য আমরা ইউটিউবে আলাদা ভিডিও আপলোড করব।
সেটা সমস্যা নাই। তবে দেখো যেটা বলতেছি যে ক বিভাগ অর্থাৎ আকাইদ থেকে তোমরা 10 নাম্বার পেতে গেলে যে কাজটি করতে হবে, যেহেতু তোমাদের পরীক্ষাতে 2টা দেওয়া থাকবে, তার মধ্যে একটি আনসার করলে তুমি 10 নাম্বার পাবে। এখন এই আকাইদ থেকে তোমরা কোন বিষয়টা পড়লে ইনশাল্লাহ তুমি 10 নাম্বার কমপ্লিট হয়ে যাবে আমার দৃঢ় বিশ্বাস। তোমরা যদি এই যে প্রথম ভাগ আল আকাইদের যে প্রথম অধ্যায়টা আছে, প্রথম অধ্যায়টা যদি লক্ষ্য করো, আল ইমান আল ইহসান আল ইসলাম আল ইহসান, দুঃখিত, ইমান ইসলাম ইহসান, অর্থাৎ প্রথম অধ্যায়টা সম্পূর্ণ, প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ, অর্থাৎ প্রথম অধ্যায়টা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে, ঠিক আছে, প্রথম অধ্যায়টা যদি কোনো স্টুডেন্ট আল আকাইদ, ঠিক আছে, আল আকাইদ, এই দেখো প্রথম ভাগ আল আকাইদ অংশ থেকে যদি প্রথম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং তৃতীয় পরিচ্ছেদ কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে, ইনশাল্লাহ এই যে 3টা পরিচ্ছেদ আছে, অর্থাৎ প্রথম অধ্যায়টা পুরোপুরি যে স্টুডেন্ট পড়বে ইনশাল্লাহ সে আকাইদ থেকে ইনশাল্লাহ সে 10 নম্বর পরীক্ষাতে কমন পাবে, ঠিক আছে। তার মানে কি বুঝতে পারতেছ, তোমাদেরকে এই 3টা পরিচ্ছেদ খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে। তো তার পরবর্তীতে দেখো আমি কিন্তু বাকিগুলো বলি নাই, ঠিক আছে, বাকিগুলো পড়ার জন্য আমি বলি নাই। এই 3টা পরিচ্ছেদ পড়লে ইনশাল্লাহ একটা পরীক্ষাতে কমন থাকবে, একটা থাকলে তো হচ্ছে আকাইদ থেকে, যেহেতু একটা আনসার করতে হয় 2টার মধ্যে, ঠিক আছে। তারপরে বলবো যদি তোমরা ভালো করে এই 3টা পরিচ্ছেদ পড়া হয়ে থাকে সেক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো পরবর্তীতে তুমি কিন্তু এইখানে ষষ্ঠ অধ্যায়টাও দেখতে পারো, ঠিক আছে, ষষ্ঠ অধ্যায়টা পরবর্তীতে দেখতে পারো, দেখে রাখা ভালো। তবে বলবো যে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, প্রথম অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা পরিচ্ছেদ পড়লে ইনশাল্লাহ একটা কমন থাকবে। আচ্ছা, তারপরে দেখো যে তোমাদের যে ফিকহ অংশ রয়েছে দ্বিতীয় ভাগ, যে ফিকহ অংশ যেটা রয়েছে এখানে তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকে হচ্ছে 20 নাম্বার, মানে 3টা পরীক্ষায় প্রশ্ন দেওয়া থাকবে, তার মধ্যে 2টা আনসার করতে হবে, 20 নাম্বার, বিশাল একটা নাম্বার পাচ্ছ। এটার জন্য তোমাদেরকে আমি সাজেস্ট করব, তুমি যদি 2টা কমন পেতে চাও তুমি দ্বিতীয় অধ্যায়টা সম্পূর্ণ পড়বা, ফিকহ অংশ থেকে ভালো করে দেখো, না বুঝলে আমাকে কমেন্টে জানিও। আর আশা করি যে না বুঝার কোনো কথা না, আমি একদম বুঝিয়ে দিচ্ছি। দেখো দ্বিতীয় অধ্যায় থেকে তোমাকে দ্বিতীয় অধ্যায়ের আল ফিকহ যেটা আছে অর্থাৎ কুদুরি দেখতে পারতেছ, এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ, চতুর্থ পরিচ্ছেদ এবং পঞ্চম পরিচ্ছেদ এখানে দেওয়া আছে। তো দ্বিতীয় অধ্যায় থেকে বলবো আমি তোমাদেরকে, এই যে প্রথম পরিচ্ছেদ আছে যে কিতাবুত তাহারাত, অর্থাৎ প্রথম পরিচ্ছেদ পবিত্রতা পর্ব, এটা ভালো করে পড়বা। এবং পর্ব হচ্ছে তৃতীয় পরিচ্ছেদ কিতাবুল হজ, ঠিক আছে, কিতাবুল হজ, তৃতীয় পরিচ্ছেদ, প্রথম পরিচ্ছেদ, তৃতীয় পরিচ্ছেদ এবং পর্ব হচ্ছে নামাজ পর্ব, অর্থাৎ প্রথম, দ্বিতীয়, তৃতীয়, দ্বিতীয় অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় পরিচ্ছেদটা যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে ইনশাল্লাহ সে এখান থেকে মানে কমন পাবে, ঠিক আছে, 2টা ইনশাল্লাহ কমন পাবে। তবে 2টা কমনের জন্য তোমাদেরকে বলবো, দেখো আমি কিন্তু বলতেছি কি যে প্রথম অধ্যায় ইলমু ফিকহের ইতিহাস সম্পর্কে একটু ধারণা রাখবা, ঠিক আছে, ইলমু ফিকহের ইতিহাস সম্পর্কে একটু ধারণা রাখবা, এখান থেকেও আসার সম্ভাবনা রয়েছে। তো মোট কথা হচ্ছে আল ফিকহ থেকে দ্বিতীয় ভাগ, আল ফিকহ থেকে প্রথম অধ্যায়টা একটু পড়ে নিবা, মুখস্থর কিছু নাই, প্রথম অধ্যায়টা একটু ভালো করে পড়বা এবং দ্বিতীয় অধ্যায়ের প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই 3টা পরিচ্ছেদ দেখবা, পবিত্রতা পর্ব, নামাজ পর্ব এবং হজ পর্ব, এই 3টা পর্ব দেখবা এবং প্রথম অধ্যায়ের ইলমু ফিকহের ইতিহাসটা দেখবা। ইনশাল্লাহ এই বিষয়গুলো যদি দেখো ইনশাল্লাহ আমি আশাবাদী এগুলো পড়লে এগুলোর ভিতর থেকে তুমি 20 নাম্বার কমন পাবে, ঠিক আছে। তবে কি কথা হচ্ছে পড়ার মতো পড়তে হবে, শুধু যে পড়লাম উল্টাপাল্টা মনোযোগ ছাড়া যদি পড়ো সেক্ষেত্রে তুমি কিন্তু বুঝবা না পরীক্ষায় আসলে। তা মানে ফিকহ অংশ আমরা শেষ করলাম। তার পরবর্তীতে দেখো তোমাদের পরীক্ষাতে কিন্তু থাকবে, দেখো গ বিভাগে আল আখলাক থেকে 10 নাম্বার, পরীক্ষাতে 2টা দেওয়া থাকবে, তার মধ্যে একটা আনসার করলে 10 নাম্বার পাবে। তো এখান থেকে আল আখলাক থেকে তুমি যদি মাত্র 3টা বিষয় পড়ো তাহলে যথেষ্ট, আর কিছু পড়তে হবে না। আল আখলাক থেকে তোমাদেরকে সাজেস্ট করবো প্রথম পরিচ্ছেদ পড়বা, উন্নত চরিত্র পড়বা, তারপরে পড়বা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ, ঠিক আছে, অর্থাৎ উন্নত চরিত্রের কয়েকটি দিক, এবং পড়বা হচ্ছে তোমার পঞ্চম পরিচ্ছেদ নিন্দনীয় কর্মসমূহ। অর্থাৎ তুমি যদি আল আখলাক থেকে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ এবং পঞ্চম পরিচ্ছেদ পড়ো, দেখো আমি কিন্তু এখানে দাগাতে পারতাম, দাগাচ্ছি না হচ্ছে কারণ এই বই দিয়ে আরও অনেক ক্লাস করাতে হবে, যে কারণে আমি দাগাচ্ছি না। তার মানে কি আল আখলাক থেকে পড়বা হচ্ছে প্রথম পরিচ্ছেদ উন্নত চরিত্র, এবং পর্বা হচ্ছে দ্বিতীয় পরিচ্ছেদ উন্নত চরিত্রের কয়েকটি দিক, এবং পর্বা হচ্ছে পঞ্চম পরিচ্ছেদ নিন্দনীয় কর্মসমূহ। আমি আশাবাদী যে এই 3টা
বিষয় যদি কোনো স্টুডেন্ট ভালো করে পড়ে ইনশাল্লাহ দুইটার মধ্যে একটা ইনশাল্লাহ তার পরীক্ষাতে কমন পাবে। আর যদি তোমরা বলো না আমাকে পরীক্ষাতে দুইটাই কমন পেতে হবে, সেক্ষেত্রে তোমাকে আমি বলবো যে প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ এবং ষষ্ঠ পরিচ্ছেদ এগুলো পড়ে ফেলবা, তাহলেই হবে। ঠিক আছে, মানে তুমি যদি একদম পারফেক্টভাবে পরীক্ষায় ভয় ছাড়া যদি অংশগ্রহণ করতে চাও, সেক্ষেত্রে বলবো প্রথম পরিচ্ছেদ, দ্বিতীয় পরিচ্ছেদ, পঞ্চম পরিচ্ছেদ, ষষ্ঠ পরিচ্ছেদটা খুব ভালো করে দেখবা, তাহলে হচ্ছে তৃতীয় এবং চতুর্থ পরিচ্ছেদ দেখার আমার মনে হয় না যে লাগবে। এই প্রথম, দ্বিতীয়, পঞ্চম, ষষ্ঠ পড়লে ইনশাল্লাহ তুমি পরীক্ষাতে ইনশাল্লাহ একটা কমন পাবেই পাবে, মানে তোমাকে শর্ট করে দিলাম যাতে তোমার কষ্ট কম হয়। এবং সর্বশেষ দেখো চতুর্থ ভাগ যেটা আছে উসুলুল ফিকহ, অর্থাৎ যেটাকে আমরা লিখেছি হচ্ছে ইলমুল ফিকহ ও উসুলুল ফিকহের ইতিহাস। অর্থাৎ এক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো তুমি যদি পরীক্ষাতে একটা কমন পেতে চাও, যেহেতু একটাই তোমাকে আনসার করতে হবে 10 নম্বরের জন্য, তুমি শুধু এটা দেখলে হচ্ছে যে উসুলুল ফিকহের ইতিহাস। উসুলুল ফিকহের ইতিহাসটা যদি ভালো করে কোনো স্টুডেন্ট পড়ে যায় প্রথম পরিচ্ছেদটা, ইনশাল্লাহ সে একটা ইনশাল্লাহ কমন পাবে। আর দুইটা যদি কমন পেতে চাও সেক্ষেত্রে তো তোমাকে দুইটা পড়তে হবে, এটা সবাই জানো, যেহেতু উসুলুল ফিকহ থেকে তোমাদের পরীক্ষাতে দুইটা দেওয়া থাকবে, সেক্ষেত্রে তো তোমাকে এই দুইটা পড়লে দুইটা কমন পাবাই। তো এখান থেকে আমি যেহেতু এখানে 182 পৃষ্ঠা থেকে 188 পৃষ্ঠার মধ্যে মাত্র কয়েকটা পৃষ্ঠা পড়ে যদি তুমি একটা কমন পাও, সেক্ষেত্রে তো অনেক কিছু, তাই না? তো এখানে উসুলুল ফিকহের ইতিহাসটা ভালো করে পড়বা ইনশাল্লাহ, তাহলে কিন্তু এখান থেকে তুমি একটা পরীক্ষাতে কমন পাবা, মানে 10 নম্বর কমপ্লিট। ঠিক আছে, আর এমসিকিউর জন্য আমি যেটা বলতেছিলাম, এমসিকিউর জন্য আমরা আলাদা একটা ভিডিও দিব যেখানে অনেকগুলো এমসিকিউ দেওয়া থাকবে, সেগুলো পড়লে তোমরা পরীক্ষাতে কমন পাবা। তো এখন কথাটা আমি মানে তোমাদেরকে বোঝাতে পেরেছি, আমি আশাবাদী যারা তোমরা মানে ভিডিওটা প্রথম থেকে একদম শেষ পর্যন্ত দেখতে পারছো ভালো করে মনোযোগ সহকারে। আমি মনে করেছি যদি বইটা এর আগে নাও পড়ে থাকো, তার একটা ধারণা হয়েছে যে তোমার পরীক্ষার জন্য কি কি পড়তে হবে, কি কি পড়লে তুমি পরীক্ষাতে কমন পাবা। ঠিক আছে, অর্থাৎ আমি আজকে যে সাজেশনটা দিয়েছি, মানে যে অধ্যায়ভিত্তিক বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করছি, এই বিষয়গুলো যদি কোনো স্টুডেন্ট ভালো করে আয়ত্ত করতে পারে ইনশাল্লাহ তার A+ নিশ্চিত হয়ে যাবে আকাইদ ও ফিকে। ঠিক আছে, এই বিষয়গুলো বুঝে বুঝে পড়বে, পাশাপাশি যে এমসিকিউগুলো আছে বইয়ের পিছনে সেগুলো দেখবে, ইনশাল্লাহ সে আকাইদ ও ফিকহ 80 মার্ক নাম্বার পাবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সকলের সুস্বাস্থ্য কামনা করে সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।